নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি যে রেসিপিটা বানিয়েছি সেই মাছের রেসিপিটা এত সুন্দর যে বাড়িতে একবার বানাবে আর বানিয়ে যাদেরকে খাওয়াবে তারা বারবার বলবে যে এই রেসিপিটাই বানাতে। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো চলো দেরি করব না, কিভাবে বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমেই আমি এখানে কাতলা মাছ নিয়েছি। এখানে কাতলা মাছটা 5 পিস কাতলা মাছ নিয়েছি। তোমরা চাইলে এখানে রুই মাছও ইউজ করতে পারো। তো এখানে নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো আর একটু লেবু দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। কারণ মাছটা একটু ভালো করে যদি মাখিয়ে রাখি তাহলে মাছের মধ্যে ভালো করে নুন মশলা বেশ ভালো করে ঢুকে যায় আর খেতেও কিন্তু ভালো লাগে। তো সেই কারণে এইরকমভাবে ভালো করে মাছগুলোকে মাখিয়ে রেখে দেব। এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে আমি এই 1 মুঠো মতো আমি এখানে চিনেবাদাম নিয়েছি। প্রথমে চিনেবাদামটা একটু শুকনো খোলার মধ্যে ভেজে নেব। এই ড্রাই রোস্ট যাকে বলে আর কি, এই 5 থেকে 6 মিনিট মতো ভেজে নেব। ভাজার পরে তারপরে ওই কড়াইতে আমি একটু 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর এখানে ইঞ্চি মতো এখানে আদার কুচি দিয়েছি। আর 3-4টে এখানে রসুন দিয়েছি। আর 3-4টে কাঁচা লঙ্কা দিয়েছি। আর কিছুটা ধনেপাতা দিয়েছি। দিয়ে তারপরে এটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। মোটামুটি হালকা হালকা করে ভাজা করে নেব, কারণ বাদামটা তো আগে থেকেই ভাজা হয়ে গেছে আর এটা কিন্তু ভাজতে বেশি সময় লাগবে না। তো এই ভাজাটা হয়ে গেলে তারপরে এটাকে পাশে সরিয়ে রেখে দেবো। সরিয়ে রেখে দেওয়ার পরে তারপরে এটাকে আবারও পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নিয়ে তারপর আবারও সামান্য একটুখানি তেল দেবো। এই 1 চামচ মতো তেল দিয়েছি। তেল দিয়ে এখানে একটা পেঁয়াজ এরকম স্লাইস করে কেটেছি। এর একদম পাতলা কেটেছি তা নয়, মোটামুটি মিডিয়াম সাইজের একটু পেঁয়াজটা কেটে নিয়েছি। পেঁয়াজটাকেও একটু হালকা করে ভেজে নেব। এই একটু যখন একটু গোলাপি রং হয়ে যাবে তখন এগুলোকে তুলে নেব। এই পেঁয়াজ আর এই আগের যেগুলো ভাজলাম সেগুলো সব একসঙ্গে আমি এটাকে পেস্ট করে রেখে দেবো। তো এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর সর্ষের তেল আগে থেকেই গরম করে আমি মাছ ভাজতে শুরু করে দিয়েছি। তো আমি মাছগুলোকে একটু বেশ ভালো করেই কিন্তু ভেজে নেব। বেশ একটু লাল লাল যখন মাছগুলো হবে তখন মাছগুলো তুলে নেব। কারণ মাছগুলো একটু ভালো করে না ভাজলে মাছগুলো কিন্তু খেতে ভালো লাগে না। কারণ এমনিতেই রুই কাতলা মাছ খুব একটা কিন্তু যে সবসময় যে তাজা মাছ আসে তা কিন্তু নয়। বাজারে অনেক সময় কিন্তু এরকম অনেক সময় তাজা মাছ পাওয়া যায়, সেরকম কিছু নয়। তো সেই কারণে মাছগুলোকে একটু ভালো করেই ভেজে নিতে হবে। তো প্রথমবারের মাছগুলো তো আমি ভেজে নিয়েছি, 3টে মাছ ভেজে নিয়েছি। আর পরের পেটিগুলো এরকমভাবে এই উল্টে পাল্টে করে একটু লাল লাল করে যখন হয়ে গেছে তখন মাছগুলো তুলে নেব। তো দেখো মাছগুলো কিন্তু মোটামুটি লাল হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবো না। তো এবার মাছগুলো সব আমি তুলে নিচ্ছি। মাছগুলো তো এইভাবে আমি তুলে নিচ্ছি। তবে তোমরা একটা কথা বলে রাখি যে তোমরা যদি এরকম একটু লাল লাল করে না ভাজতে চাও তাহলে তোমরা আগে থেকেই একটু কম ভেজে তুলে নিতে পারো। আর ওই তেলেতেই পুরো রান্নাটা করব। ওই তেলেতেই আমি একটা তেজপাতা দিয়ে দিয়েছি। আর যে মশলাটা ধনেপাতার যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা এখন পুরোটাই দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে কিন্তু নাড়তে হবে। যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল বের হয় ততক্ষণ পর্যন্ত বেশ ভালো করে মশলাটা কষাতে হবে। আর মশলা যত কষাবে তত সুন্দর টেস্ট হবে। আর এখন স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, 1/2 চামচ এখানে জিরের গুঁড়ো দিয়েছি, 1 চামচ ধনের গুঁড়ো দিয়েছি আর 1/2 চামচ মতো এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। তবে ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও। এখানে তোমরা যদি লাল লঙ্কার গুঁড়ো ইউজ করতে চাও তাহলে লাল লঙ্কার গুঁড়োটাও ইউজ করতে পারো। ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও। আমি বেশি ঝাল খেতে পারি না, তো সেই কারণে আমি কিন্তু বেশি ঝাল দিইনি। আমি আমার স্বাদ অনুযায়ী ঝালটা দিয়েছি। অনেকে বেশি ঝাল খায়, তো যে যতটা ঝাল খাবে সেই ততটা ঝাল দেবে। আর দেখো মশলাটা কিন্তু তেল বেরোতে শুরু করে দিয়েছে। তো এইভাবেই কষাতে কষাতে বেশ কিন্তু তেলটা বেরিয়ে যাবে। আর তেলটা বেরোলেই বোঝা যাবে যে মশলাটা কষে গেছে। আর এখন আমি মাত্র 1 বাটি মতো জল দিয়েছি। বেশি জল দেব না, এই রান্নাটা কিন্তু ঝোল হবে না। এই রান্নাটা একদম কিন্তু মাখো মাখো হবে। কারণ মাখো মাখো হলেই কিন্তু এটার খেতে স্বাদ হয়, ঝোল কিন্তু একদম ভালো লাগে না। আর এখন ঢাকনাটা এই 2 মিনিটের জন্য বন্ধ করে দেবো। বেশি ঢাকনা দিয়ে রাখবো না, যে একটু ঝোলটা ফুটে এলেই আমি ঢাকনাটা তুলে দিয়েছি।
ঢাকনা তুলে দেওয়ার পরে তারপরে এই মাছের পিসগুলো একটা একটা করে এখন একটা দিয়ে দেবো, দিয়ে তারপর একটুখানি হালকা করে একটুখানি নেড়ে চেড়ে দেবো, একটু উল্টে পাল্টে দেবো। কারণ এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, এই রান্নাটা করতে একদমই সময় লাগে না। ঘরেতে যদি কোনো অতিথি এসে থাকে হঠাৎ করে আর ঘরে যদি মাছ থেকে থাকে, এই রেসিপিটা অনায়াসেই কিন্তু রান্না করা যায়। তো খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আর অতিথিদের তো একবার যদি কেউ বানিয়ে এই রেসিপিটা খাওয়ায়, সে বলবে ভীষণ সুন্দর হয়েছে। তো আমি যখন বানিয়েছিলাম আমার ঘরেতে, তখন বললে বিশ্বাস করবে না, আমার মেয়ে যে মাছ খায় না সেও বলেছে মা দুর্দান্ত হয়েছে রেসিপিটা। তো তোমাদেরকেও আমি বলছি, পারলে তোমরা একবার এই রেসিপিটা বানাতে পারো। তো দেখো আমি তো একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। তো তৈরি হয়ে গেল আমার ধনে কাতলার রেসিপি। যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। ভালো থেকো, নমস্কার।